নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি খাস্তা মুচমুচে ডালপুরি তৈরি করে দেখাবো। কিভাবে করছি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তার জন্য দেখো ছোলার ডাল নিয়েছি এক বাটি। ডালটা প্রথমে একটা বড় বাটির মধ্যে ঢেলে নিলাম। ডালটা এবার 3-4 জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। ডালটা 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। দেখো ডাল ভিজে গেছে। ডালটা এবার পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে অল্প দিলাম একটু আদা আর কয়েকটা ঝালের জন্য কাঁচা লঙ্কা। ভিজিয়ে রাখা ডালগুলো মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ডালটা খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। অল্প একটু জল দেবে, খুব বেশি পাতলা করে পেস্ট করলে হবে না। একটা বাটির মধ্যে ডাল বাটাটা ঢেলে নিচ্ছি। অপর দিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে অল্প দিলাম একটুখানি সাদা তেল। সাদা তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি অল্প একটু কালো জিরে। তোমরা আদা কাঁচা লঙ্কাটা বেটেও ব্যবহার করতে পারো, অথবা এইভাবে ডালের সঙ্গেও মিশিয়ে ব্যবহার করতে পারো। আমি ডালের সঙ্গে একসঙ্গেই বেটে নিয়েছি। দেখো ডালটা ঢেলে দিলাম। এবার স্বাদ মতো দিচ্ছি নুন, অল্প দিলাম একটু হলুদ। নুন আর হলুদ দিয়ে ডালটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ডালটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। ডালটা যে এখন নরম আছে এরকম নরম থাকবে না। ডালটা নাড়তে নাড়তে একদম শুকনো ঝরঝরে করে নিতে হবে। দেখো নাড়তে নাড়তে অনেকটাই টেনে গেছে। মিনিট 5 সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে। দেখো নাড়তে নাড়তে অনেকটা ডালটা শুকনো ঝরঝরে হয়ে গেছে। এর মধ্যে এবার দিচ্ছি একটু ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা আর মৌরি। শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। 2 চামচ মতো ভাজা মশলা দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো একদম ঝরঝরে পুরটা তৈরি করে নিতে হবে। পুরটা ঠান্ডা করে নেব। এদিকে ময়দা নিয়েছি 500 গ্রাম মতো। ময়দার মধ্যে অল্প দিলাম চিনি আর অল্প দিচ্ছি নুন। নুন আর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবার পরিমাণ মতো সাদা তেল দিয়ে ময়ান দিয়ে নেব। বেশ খানিকটা সাদা তেল দিলাম। তেল দিয়ে খুব ভালো করে ময়দাটা ময়ান দিয়ে নিতে হবে। মুঠো করলে এরকম মুঠো হয়ে যাবে, ভাঙলে বালির মতো ঝুরঝুরে হয়ে পড়ে যাবে। ময়ামটা ভালো করে দিলে ডালপুরিগুলো বেশ খাস্তা হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমরা লুচি কচুরি তো অনেক রকমভাবে খেয়েছি। এইভাবে একবার নিরামিষ ডালপুরিটা বানিয়ে খেয়ে দেখতে পারো। খেতে খুবই ভালো হয়। যে কোনো নিরামিষ দিনও বানিয়ে খেতে পারবে। দেখো ময়দাটা বেশ নরম করে মেখে নিয়েছি। ময়দাটা মেখে 10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর আবারও একটু ময়দাটা মেখে নিচ্ছি ভালো করে। এবার ময়দাটা 2 ভাগে ভাগ করে নিচ্ছি। নিয়ে ময়দা থেকে ছোট ছোট লুচির মতো লেচি কেটে নিচ্ছি। লুচির থেকে একটু সাইজে বড় হবে, রুটির থেকে ছোট হবে। সবগুলো লেচি কেটে নিয়েছি। এবার গোল গোল করে নিচ্ছি। লেচিগুলো সব তৈরি করে নিয়েছি। এদিকে পুরটাও ঠান্ডা হয়ে গেছে। একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। দেখো কতটা ঝরঝরে হয়েছে। এবার একটা করে লেচি নিয়ে এইভাবে গোল বাটির আকারে তৈরি করে নিতে হবে। মাঝখানটা মোটা হবে আর ধারগুলো একটু পাতলা করে একটা গোল বাটির মতো করে নিলাম। এবার এর মধ্যে আমি বেশ ভর্তি ভর্তি করে পুর দেবো। 1 চামচ দিয়েছি আর অল্প অর্ধেকটা দিলাম। 1.5 চামচ মতো করে পুর দিচ্ছি। বেশ ভর্তি ভর্তি করে পুরটা দিলে ডালপুরিগুলো খেতেও ভালো লাগে। এবার 4 ধার থেকে নিয়ে খুব ভালো করে মুড়ে নিতে হবে। 4 ধার থেকে খুব ভালো করে নিয়ে দেখো মাঝখানে একটা পুঁটলির মতো করে নিলাম। এবার এটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে। ডালপুরি বা কচুরির পুর ঠিকঠাকভাবে যদি না ভরে মুখটা বন্ধ করা হয় তাহলে কিন্তু বেলতে গেলে সব পুর বেরিয়ে যাবে। দেখো একটা তৈরি হয়ে গেল। আবারও একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটা লেচি নিয়ে দেখো বাটির মতো তৈরি করে নিচ্ছি। এবার এর মধ্যে বেশ ভর্তি ভর্তি করে পুর দিয়ে দেব। একই রকমভাবে সমস্তগুলোতে পুর ভরে নেব। অনেকে পুরি বা কচুরি করতে গেলে পুর ঠিকঠাকভাবে ভরতে পারে না বা বেলতে গেলে পেটে বেরিয়ে যায়। এইভাবে করে দেখো পুরটা ভরে নিয়ে মুখগুলো আস্তে আস্তে করে বন্ধ করে দিলে আর বেলতে গেলে পুর বেরিয়ে যাবে না। দেখো সবগুলো একই রকমভাবে পুর ভরে নিয়েছি। এবার এইগুলোকে বেলে নেব। তার জন্য প্রথমে বেলন চাকিয়ে নিয়েছি, একটু সাদা তেল মাখিয়ে নিলাম। একটা লেচি নিয়ে প্রথমে হাতে করে করে এইভাবে একটু চেপে চেপে দিতে হবে, তাহলে পুরটা সব দিকটা সমানভাবে ছড়িয়ে যাবে।
এবার আস্তে আস্তে করে হালকা হাতে বেলে নিতে হবে, খুব বেশি চেপে চেপে বেললে হবে না, তাহলে পুর ফেটে বেরিয়ে যেতে পারে। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবে। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। দেখো একটা বেলা হয়ে গেছে, আবারও একই রকমভাবে বেলে নিচ্ছি আরেকটা। দেখো পুরগুলো কত সুন্দরভাবে উপর থেকে বোঝা যাচ্ছে। এক এক করে সবগুলোই বেলে নিচ্ছি। সব ডালপুরিগুলোই দেখো এক এক করে বেলে নিয়েছি। এবার ভেজে নেওয়ার পালা। তার জন্য কড়াই দেখো সাদা তেল বসিয়ে দিয়েছি, তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি আর একটা একটা করে ডালপুরিগুলো এইভাবে করে ছেড়ে দিচ্ছি। ডালপুরিগুলো দিয়েছি কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর একটাও দেখো ফেটে বেরিয়ে যাচ্ছে না। আমি যেভাবে করলাম এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো একটা ডালপুরি ভাজা হয়ে গেল, আমি আবারও একটা দিয়ে দিলাম তেলের মধ্যে। ডালপুরি বা কচুরি একটু মোটা মোটাই বেলতে হয় আর একটুখানি এটা লালচে করে ভেজে নিতে হয়। দেখো এইভাবে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই দেখো ডালপুরিগুলো কত সুন্দরভাবে ফুলে উঠছে। এইভাবে করে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। দেখো এটাও ভাজা হয়ে গেছে আর কত সুন্দরভাবে ফুলে উঠেছে, একটাও দেখো ফেটে পুর বেরিয়ে যায়নি। এক এক করে আমি সমস্ত ডালপুরিগুলো একই রকমভাবে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এক এক করে সমস্ত ডালপুরিগুলি ভেজে নিয়েছি আর প্রত্যেকটা ডালপুরি দেখো এখনও পর্যন্ত খাস্তা আছে, ফুলে আছে, একটা ডালপুরিও চুপসে যায়নি। ডালপুরি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।